হযরত আইয়ুব ছিলেন এক ধনী, সুন্দর, সম্মানিত ও আল্লাহভীরু নবী। আল্লাহ তাকে বিপুল সম্পদ, দাস-দাসী, চাষের জমি, গবাদি পশু ও একাধিক সন্তান দিয়েছিলেন। তিনি সর্বদা আল্লাহর শুকরিয়া করতেন এবং গরিব দুঃখীদের সাহায্য করতেন। নীল রঙের ছোট হিরে শয়তানের হিংসা। শয়তান বলল, আইয়ুব আল্লাহর ইবাদত করে শুধু এজন্য যে তার সব কিছু আছে। যদি তার সব কেড়ে নেওয়া হয়, তাহলে সে আর ইবাদত করবে না। আল্লাহ তার এক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে চাইলেন, আইয়ুব আল্লাহর সত্যিকারের বান্দা। পরীক্ষা শুরু। 1. সম্পদের ধ্বংস। প্রথমে তার সব গবাদি পশু মারা গেল, জমি শুকিয়ে গেল, ঘরবাড়ি ধ্বংস হলো। তারপর তার সন্তানরা এক দুর্ঘটনায় মারা গেল। 2. শরীরের কঠিন রোগ। এরপর আল্লাহ তাকে এক ভয়ঙ্কর চর্মরোগে আক্রান্ত করলেন। শরীরের এমন অবস্থা হলো যে মানুষ তার ধারে কাছে আসত না। 3. বন্ধুদের দূরে সরে যাওয়া। মানুষ বলল, নিশ্চয়ই আইয়ুব কোনো গোপন পাপ করেছে, তাই এই শাস্তি। তার সব বন্ধু ও আত্মীয় দূরে সরে গেল। কিন্তু কি করলেন হযরত আইয়ুব? তিনি শুধু বলতেন, হে আমার প্রতিপালক, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর তুমিই তো পরম দয়ালু। তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর প্রতি অভিযোগ করেননি, শুধু ধৈর্য ধরে দোয়া করে গেছেন। স্ত্রীর ধৈর্য। তার স্ত্রী ছিলেন একজন পরম বিশ্বস্ত ও সহনশীল নারী। তিনি দিনমজুরির কাজ করে তার স্বামীকে খাওয়াতেন। দিনের পর দিন এইভাবে কেটে যাচ্ছিল। কিন্তু একদিন খাবার জোগাড় করতে না পেরে তিনি আইয়ুবকে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন এই কষ্ট শেষ হয়। আইয়ুব জবাব দিলেন, আমি 70 বছর সুখে ছিলাম, এখন মাত্র কয়েক বছর কষ্ট হচ্ছে। আমি লজ্জিত, এত তাড়াতাড়ি কিভাবে দোয়া করি? আল্লাহর করুণা। 18 বছর পর আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিলেন। তিনি নির্দেশ দিলেন, তুমি তোমার পা দিয়ে মাটি চাপ দাও। সেখান থেকে পানি বের হলো। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন ও পান করলেন। সঙ্গে সঙ্গে সব রোগ সেরে গেল। তিনি আগের মতো সুস্থ, সুন্দর হয়ে উঠলেন। তারপর আল্লাহ তার সব সম্পদ ও সন্তান ফিরিয়ে দিলেন এবং দ্বিগুণ করলেন। আল্লাহ বলেন কুরআনে, নিশ্চয়ই আমরা আইয়ুবকে পেয়েছিলাম ধৈর্যশীল। কত উত্তম বান্দা সে! নিশ্চয়ই সে ছিল আল্লাহর প্রতি অনবরত মুখাপেক্ষী। সূরা সাদ 38-44। বই এই গল্প থেকে কি শিখলাম? 1. ধৈর্য রাখা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। 2. পরীক্ষা আসবেই, কিন্তু মুমিনের কাজ হলো আল্লাহর উপর ভরসা রাখা। 3. কোনো কষ্ট স্থায়ী নয়, সব কষ্টের পরে আসে রহমত। 4. আল্লাহ কখনো ধৈর্যশীলকে অবহেলা করেন না। 5. মহিলা বা স্ত্রীদের ঈমান ও সহযোগিতা সংসারে বড় নিয়ামত।